চলে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে। আজ আমরা দেখব পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, এছাড়া উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার কোথায় কীরকম আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা আমরা জানবো। যদিও আমরা দেখতে পাচ্ছি আজকের ওয়েদারে যে আমরা লক্ষ্য রাখি, বিশেষ করে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের এবং ত্রিপুরার দিকে দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি এবং বেশ কিছু জায়গায় ঘন মেঘের পরিস্থিতি রয়েছে এবং এই মেঘের কারণে কিন্তু বেশ কিছু জায়গায় বৃষ্টি হয়েছে, বিশেষ করে ঝাড়গ্রামের দিকে, এছাড়াও পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এইসব জেলায় কিন্তু বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে এবং দু এক জায়গায় ভারী বৃষ্টি হয়েছে। তাছাড়া বাংলাদেশের মধ্যে প্রচুর পরিমাণ মেঘ রয়েছে এবং বাংলাদেশের মধ্যে দু এক জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে, বিশেষ করে সাতক্ষীরা এই সাইডে দেখতে পাচ্ছি আমরা বেশ করে কিন্তু বৃষ্টি হয়েছে বেশ ভারী। এছাড়া ত্রিপুরা দিকেও বেশ কিছু জায়গায় হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টিও আমরা লক্ষ্য করতে পেরেছি। তবে এই যে মেঘ এবং এই যে ঘন মেঘ যে রয়েছে এই কারণটা কি আমরা আপনাদেরকে আগে জানিয়েছিলাম যে দক্ষিণ বাংলাদেশের মধ্যে একটি ঘূর্ণাবর্ত অর্থাৎ একটি নিম্নচাপ তৈরি হয়েছে এবং এই নিম্নচাপের প্রভাবে কিন্তু বাংলাদেশে প্রচুর পরিমাণে মেঘ দেখতে পাচ্ছি আমরা এবং এই মেঘটা মূলত পশ্চিমবঙ্গে বাংলাদেশের দিকে নয়, পশ্চিমবঙ্গের দিকেও এর প্রভাবটা কিছুটা পড়েছে। তবে পশ্চিমবঙ্গের মধ্যে এখন এই নিম্নচাপের প্রভাবটা অতটা পড়েনি, তবে আজ এবং আগামীকালের মধ্যে কিছুটা সরে আসবে পশ্চিমবঙ্গের দিকে এই নিম্নচাপটা। তার ফলে কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। তো কোন কোন জেলায় ভারী বৃষ্টি এবং কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে সেটা আমরা আপনাদেরকে জানাবো এবং 24 ঘন্টা পর এটি মূলত আরও শক্তি সঞ্চয় বাড়িয়ে এটি মূলত ঝাড়খণ্ডের উপর দিয়ে এটি মূলত উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের দিকে অবস্থান করবে, যার ফলে ঝাড়খণ্ডের দিকেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কিছুটা কিন্তু উড়িষ্যার দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও আমরা লক্ষ্য করতে পারছি যে এই যে মেঘটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগর থেকে মেঘটা কিন্তু টানছে উপর দিকে, অর্থাৎ বলতে গেলে এই যে নিম্নচাপটা রয়েছে এই নিম্নচাপ কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু জলীয় বাষ্প টানছে এবং দেখতে পাচ্ছি আমরা বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে কিন্তু মেঘ উঠে আসছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে এবং এর ফলে কিন্তু ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকছে। তো বিস্তারিতভাবে জানাবো, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে প্রথম হয়ে গেলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়া খবর প্রতিদিন পাওয়ার জন্য। তো এখানে দেখতে পাচ্ছি আমরা আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা যে জানিয়েছে আজকের আপডেটে, এখানে উত্তরবঙ্গের কথা বলা হয়েছে, এখানে দক্ষিণবঙ্গের কথা বলা হয়েছে। উত্তরবঙ্গে মূলত আজকে এবং আগামী 4 দিন অর্থাৎ আজ হচ্ছে সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এই 3-4 দিন কিন্তু মূলত ভারী বৃষ্টি হতে সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে। এছাড়া দক্ষিণবঙ্গের দিকে যেমন দেখি, দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে মূলত আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখতে পাচ্ছি আমরা এদিকে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এই 3 দিন কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বলতে গেলে আগামী 5 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায়। তো কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা আমরা অনলাইন সিস্টেম দেখে নেব, যদিও এখানে বলা হয়নি যে কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবে, শুধু তারা জানিয়েছে যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে ভারী বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যে অনলাইন সিস্টেম যেটা দেখতে পাচ্ছি আমরা, যে ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছি এল, এটা হচ্ছে নিম্নচাপ এবং এটি হচ্ছে ঘূর্ণাবর্ত এবং এই যে ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছি এর মূলত পশ্চিমবঙ্গের সংলগ্ন এলাকার মধ্যেই রয়েছে এবং বাংলাদেশের দক্ষিণ দিকে রয়েছে এবং এই নিম্নচাপটা মূলত আমরা যদি এখন দেখি, যদি আমরা এটি কিছু সরে আনি তাহলে দেখতে পাবো যে কিছুটা কিন্তু এই নিম্নচাপটা কিন্তু মূলত দেখতে পাচ্ছি আমরা এই জায়গাতেই রয়েছে এবং এটা আগামীকালে যদি আমরা লক্ষ্য রাখি তাহলে দেখতে পাবো যে এটা কিছুটা কিন্তু পশ্চিমবঙ্গের দিকে সরে আসবে। যদি আমরা বিকেল দিকে একটু আসি তাহলে দেখতে পাচ্ছি যে বিকেল দিকে এটা সরে আসছে পশ্চিমবঙ্গের দিকে এবং এর ফলে কিন্তু মূলত আগামীকাল পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর, এছাড়াও বীরভূম, মুর্শিদাবাদ, এই নদিয়া এই সাইডে কিন্তু বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। তো শুধু দক্ষিণবঙ্গের জেলাগুলো নয়, এছাড়াও উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে জলপাইগুড়ির দিকে এবং দেখতে পাচ্ছি আমরা কোচবিহার দিকে কিন্তু মূলত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তর দক্ষিণ দিনাজপুর জেলাগুলোতেও বেশ কিছু জায়গায় বজ্রপাতের সাথে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। আমরা যদি বিস্তারিতভাবে আরও দেখি তাহলে দেখতে পাবো যে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে আগামী কয়েকদিন কীরকম আবহাওয়া থাকবে। আমরা যদি আগামীকাল দিকে দেখি, আগামীকাল কীরকম আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে, আগামীকাল আমরা যদি সকাল দিকে দেখি দেখতে পাচ্ছি মূলত সকালের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে সেরকমভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি না, যদিও আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণ মেঘ থাকার সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছি আমরা বিশেষ করে উপকূল জায়গাগুলোর দিকে এবং ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এই সাইডে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ মেঘ রয়েছে, তবে সব জায়গাতে নয়। এদিকে যদি আমরা দেখি যে বীরভূমের দিকে এবং মুর্শিদাবাদের দিকে মূলত মেঘের পরিস্থিতি একটু কম থাকবে। তাছাড়া উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি মালদা, দক্ষিণ দিনাজপুর দিকে মূলত আংশিক মেঘলা আকাশ, সাথে কিন্তু রোদেরও দেখা মিলবে এবং উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর দিকে মূলত মেঘের পরিস্থিতি সেরকমভাবে নেই এবং পর্বত অঞ্চলগুলির দিকে মূলত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার দিকে এবং আলিপুরদুয়ারের দিকে, এছাড়াও মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তো আমরা যদি বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি আমরা প্রচুর পরিমাণে মেঘ রয়েছে, ত্রিপুরার দিকেও মেঘ প্রচুর পরিমাণে রয়েছে। আমরা যদি বৃষ্টির পরিমাণে দেখি, বৃষ্টির মোড়ে যাই
দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা মূলত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে, বিশেষ করে উপকূল জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা একটু রয়েছে। হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর, এছাড়াও দক্ষিণ চব্বিশ পরগনার দিকে, এছাড়া পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুরের দিকে মূলত দু এক জায়গায় মূলত আংশিক ছিঁড়েফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি, বাংলাদেশে মূলত দেখতে পাচ্ছি আমরা সিলেট, ময়মনসিংহ বিভাগ এই সাইডে মূলত হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ত্রিপুরার দিকে হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে সব জায়গাতেই নয়, কিছু কিছু জায়গায়। এবং আমি চলে যাই দুপুর দিকে দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে পূর্ব পশ্চিম মেদিনীপুর দিকে। যদি পশ্চিম মেদিনীপুর দিকে দেখি আমরা, দেখতে পাচ্ছি আমরা পশ্চিম মেদিনীপুর দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর দিকে বেশ কিছু জায়গায়, এবং দুই এক জায়গায় মূলত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর দিকে। এবং পূর্ব মেদিনীপুর দিকে যেমন দেখি, পূর্ব মেদিনীপুর দিকে দুই এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে পূর্ব মেদিনীপুর এবং দেখতে পাচ্ছি আমরা দক্ষিণ চব্বিশ পরগনার দিকে। এছাড়াও কলকাতার দিকে যেমন দেখি, কলকাতার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায় এবং সাথে ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়াও চন্দননগর এবং হাওড়ার দিকে যেমন দেখি, দেখতে পাচ্ছি আমরা বেশ কিছু জায়গায় হালকা থেকে ঝিরিঝিরি এবং ছিটেফোঁটা বৃষ্টি রয়েছে, সাথে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়ার দিকে বেশ কিছু জায়গায়, এবং বনগাঁর দিকে দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও মুর্শিদাবাদ এবং নদিয়ার দিকেও বেশ কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল হচ্ছে মঙ্গলবার। এছাড়াও মুর্শিদাবাদ, বীরভূমের দিকে তো বৃষ্টি আমরা বললাম কিছুক্ষণ আগে যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূমের দিকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায়। এবং বর্ধমান দিকে দেখতে পাচ্ছি, বর্ধমান দিকে মূলত কিছু কিছু জায়গায় হালকা সামান্য ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে, এবং পূর্ব পশ্চিম বর্ধমানের দিকে মূলত দুই এক জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। পুরুলিয়ার দিকে ভারী বৃষ্টি রয়েছে, পুরুলিয়ার দিকে দেখতে পাচ্ছি আমরা হালকা থেকে মাঝারি এবং সাথে দুই এক জায়গায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা পুরুলিয়া সাইডে কিন্তু প্রচুর পরিমাণে ভারী বৃষ্টি রয়েছে। এবং এদিকে দেখতে পাচ্ছি আমরা বিষ্ণুপুর, কতুলপুর এই সাইডে দেখতে পাচ্ছি আমরা বৃষ্টি কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে। হুগলির দিকেও দেখতে পাচ্ছি আমরা হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে। অর্থাৎ বলতে গেলে আগামীকাল মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি এবং বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। আমি যদি বিকেল দিকে বা সন্ধ্যের দিকে আসি, বিকেল দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির পরিমাণটা বিকেল দিকে অনেকটা কম থাকবে, তবে হালকা থেকে ঝিরিঝিরি এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে। বিশেষ করে দেখতে পাচ্ছি আমরা সুন্দরবনের দিকে, এছাড়াও দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিছু কিছু জায়গায় হালকা থেকে ঝিরিঝিরি এবং দুই এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এবং শান্তিপুর নদীর দিকে মূলত দেখতে পাচ্ছি আমরা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব বর্ধমানের দিকে দেখতে পাচ্ছি আমরা হালকা মাঝারি বৃষ্টি রয়েছে দুই এক জায়গায়। এছাড়া পশ্চিম মেদিনীপুর দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূম এছাড়া মুর্শিদাবাদ দিকে দেখতে পাচ্ছি আমরা বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি এবং দুই এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সন্ধ্যের দিকেও। এছাড়াও পুরুলিয়ার দিকে যেমন দেখি, পুরুলিয়া ঝাড়গ্রামের দিকে দেখতে পাচ্ছি আমরা হালকা থেকে মাঝারি এবং দু এক জায়গায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবং আমি যদি চলে যাই বুধবারের দিকে, বুধবারে সকালের দিকে যাই আমরা, তাহলে দেখতে পাবো বুধবারে কিন্তু সকাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে সেরকমভাবে বৃষ্টি না থাকলেও বাংলাদেশের সমস্ত জেলাতে বৃষ্টি রয়েছে এবং ত্রিপুরাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার সকালের দিকে। এবং আমি যদি দুপুর দিকে আসি, একটু দুপুর দিকে দেখতে পাবো যে দেখতে পাচ্ছি দুপুর দিকে বিশেষ করে উপকূল জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে বিশেষ করে কিন্তু হালকা থেকে মাঝারি এবং দু এক জায়গায় ভারী বৃষ্টি রয়েছে। এছাড়া কলকাতার দিকে আমি দেখি, কলকাতার দিকে দেখতে পাচ্ছি আমরা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও সাথে হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতার দিকে। হাওড়ার দিকে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে, এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দু এক জায়গায় ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি বিশেষ করে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি আমরা পূর্ব মেদিনীপুর দিকে এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে বেশ কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ঝাড়গ্রামের দিকে দেখতে পাচ্ছি আমরা, ঝাড়গ্রামের দিকে দেখি আমরা, ঝাড়গ্রামের দিকে দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি এবং দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবারের দিকে। এছাড়া পুরুলিয়ার সাইডে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং পশ্চিম বর্ধমানের দিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল তো নয় বুধবারের দিকে। আমি চলে যাই উত্তরবঙ্গের দিকে। উত্তরবঙ্গের পর্বত অঞ্চলগুলির দিকে যদি আমরা লক্ষ্য রাখি, উত্তরবঙ্গের পর্বত অঞ্চলগুলির দিকে বৃষ্টির পরিমাণে খুব একটা নেই, মূলত বৃষ্টির সময় রয়েছে কোচবিহারের দিকেই মূলত বজ্রপাতের সাথে, এবং দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর দিকে সেরকমভাবে মূলত বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই, এবং মালদার দিকে দেখতে পাচ্ছি আমরা মূলত সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত দেখতে ঝোড়ো হওয়ার সম্ভাবনা একটু হলেও আমরা লক্ষ্য করতে পারছি। যদি আমি ঝোড়ো হওয়াটা একটু দেখি, দেখতে পাচ্ছি আমরা হালকা ঝোড়ো হওয়া থাকবে, যার কারণে মেঘ কিন্তু থাকলেও মেঘ কেটে যাবে। এবং যদি আমরা চলে যাই বুধবারের বিকেল বা দুপুর দিকে, দেখতে পাচ্ছি আমরা বিকেলের দিকে মূলত দক্ষিণবঙ্গে বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, এছাড়াও পূর্ব পশ্চিম বর্ধমান, এদিকে আসানসোল, পুরুলিয়া সাইডে কিন্তু মূলত হালকা থেকে মাঝারি এবং দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং দক্ষিণবঙ্গের নিচের জেলাগুলোর দিকে, পর্বত অঞ্চলগুলি উপকূল জেলাগুলোর দিকে দেখতে পাচ্ছি আমরা যে
পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে মূলত হালকার দিকে ঝিরিঝিরি এবং ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং কলকাতার দিকে দেখতে পাচ্ছি আমরা কলকাতার দিকেও হালকা থেকে ঝিরিঝিরি এবং ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের মূলত সমস্ত জেলাতেই হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দুই এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। বিশেষ করে বাংলাদেশের সমস্ত জেলাতে লক্ষ্য করা যাচ্ছে। এবং ত্রিপুরা দিকে দেখতে পাচ্ছি, ত্রিপুরা দিকে কিন্তু হালকা থেকে মাঝারি এবং ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিপুরার সমস্ত জেলাতে বুধবারের দিকে। এছাড়া উড়িষ্যার দিকেও বেশ কিছু জায়গায় হালকা থেকে ঝিরিঝিরি এবং ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং ঝাড়খণ্ডের দিকে মূলত বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং বিহার দিকেও দেখতে পাচ্ছি আমরা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে বেশ কিছু জায়গায়। আমি চলে যাই হচ্ছে সন্ধ্যের দিকে বা রাতের দিকে। তা দেখতে পাচ্ছি রাতের দিকে মূলত বুধবার রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেরকমভাবে নেই। উত্তরবঙ্গের পর্বত অঞ্চলগুলি থেকে বৃষ্টি থাকছে হালকা থেকে ঝিরিঝিরি এবং ছিটেফোঁটা, এবং দুই এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। যদি আমি বৃষ্টির পরিমাণ দেখি দেখতে পাচ্ছি আমরা হালকা থেকে মাঝারি এবং দুই এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে কোচবিহার দিকে এবং জলপাইগুড়ির দিকে দুই এক জায়গায়, এবং আলিপুরদুয়ার দুই এক জায়গায় হালকা থেকে মাঝারি এবং দুই এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও কালাই, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগে দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকে হালকা থেকে মূলত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, খুব সামান্য হালকা বৃষ্টি রয়েছে, ভারী বৃষ্টি বলতে গেলে নেই বলে চলে দেখতে পাচ্ছি আমরা, এবং দুই এক জায়গায় হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া যে আমরা চলে যাই বৃহস্পতিবার দিকে দেখতে পাচ্ছি আমরা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর দিকে বেশ কিছু জায়গায় হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে, এবং সব জায়গাতে নয় তা বলে সব জায়গাতে যে হবে তা কিন্তু না। হয়তো এখানে দেখতে পাচ্ছি কলকাতায় হচ্ছে এখন, তারপর হয়তো আমার উলবেড়িয়াতে হচ্ছে, তবে একসাথে হবে না, এরকম হওয়ার সম্ভাবনা খুব একটা কমই রয়েছে। একসাথে তো কোথাও সেরকমভাবে বৃষ্টি হয় না, মূলত থেমে বৃষ্টি হয় বিশেষ করে। তো আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা মূলত সেরকমভাবে বৃহস্পতিবার দিকে নেই বলে চলে। মূলত হাওড়া এদিকে দেখতে পাচ্ছি আমরা নদিয়া এই সাইডে দেখতে পাচ্ছি, বনগাঁ দিকে দেখতে পাচ্ছি আমরা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায়, এবং সাথে মেঘলা আকাশও থাকছে, এবং নদিয়া, কৃষ্ণনগর এই সাইডে দেখতে পাচ্ছি আমরা দুই এক জায়গায় মূলত ঝিরিঝিরি এবং ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকছে, এবং দুই এক জায়গায় সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। বাঁকুড়ার দিকে দেখতে পাচ্ছি বাঁকুড়ার দিকে বৃষ্টির সম্ভাবনা হালকা রয়েছে। পুরুলিয়া সাইডে সেরকমভাবে নেই, রঘুনাথপুরের দিকে সেরকমভাবে নেই, আসানসোলের দিকেও সেরকমভাবে আমরা লক্ষ্য করতে পারছি না। তো নিচের দিকে যাই, নিচের দিকে বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই। আমি যদি বৃহস্পতিবারের দিকে চলে আসি, দুপুর দিকে দেখতে পাচ্ছি দুপুর দিকে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলো দিকে বিশেষ করে নিচের উপকূল জেলাগুলো দিকে দেখতে পাচ্ছি না প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। দেখতে পাচ্ছি আমরা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই সাইডে দেখতে পাচ্ছি মূলত বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি এবং বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। ঝাড়গ্রাম দিকে যে যাই, ঝাড়গ্রাম দিকে মূলত যদি আমরা দেখি দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং বেশ কিছু জায়গায় ছিটেফোঁটা এবং ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়াও বাঁকুড়া, পুরুলিয়া সাইডে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং বেশ কিছু জায়গায় হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং বাকি জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি মূলত মেঘলা আকাশ, এবং সাথে কিন্তু কিছু জায়গায় ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে, এবং বলতে গেলে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে মেঘলা আকাশ থাকছে এবং বৃষ্টির সম্ভাবনা থাকছে হালকা থেকে ঝিরিঝিরি দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলোর দিকে।